আসসালামু আলাইকুম। দেখুন আমি আজকে বিরিয়ানি বানাবো। আর মাংসটাকে ধুয়ে নিয়েছি দেখুন। আর মাংসটার মধ্যে কত চর্বি, তো এই কারণে আরও বিরিয়ানিটা বানিয়ে নিলাম খুব সহজে, যখন হাতে টাইম থাকে না। আদা রসুনটা পেস্ট করে নিলাম। আর মাংসটাকে ধুয়ে ঢেলে রেখেছিলাম বউলে, ওর মধ্যেই আদা রসুনটা দিয়ে দিলাম দেখুন। তো আদা রসুনের পরে আমি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেস্ট করে নিলাম দেখুন। তো কাঁচা লঙ্কা পেঁয়াজটাও আমি দিয়ে দিলাম এরই মধ্যে দেখুন। তো এই দুটো একই সঙ্গে আমি মাখিয়ে দেব। তো এখন কোনো কিছুই দেবো না, আদা রসুন পেঁয়াজ বাটার ওটা। আর এটা গরম মশলা সামান্য 6টা ইলাচি দিয়েছিলাম, লং, দালচিনি, শাহি জিরা, আর হচ্ছে ধনিয়া জিরা আর একটা বড় ইলাচি দালচিনি দিয়েছিলাম। এটাও পেস্ট হয়ে গেল দেখুন। অল্প মৌরি দিয়ে দিলাম, তো এটা মৌরির গুঁড়ো ছিল, আমি ওর সঙ্গেই দিয়ে দিলাম। আর একই সঙ্গে ঢেলে দিলাম দেখুন সব। তো 3 রকমের মশলা যেটা পেস্ট করলাম দিয়ে দিলাম, আর লবণ দিলাম। এর মধ্যে আর কিছুই দেবো না, লবণ দিয়ে ব্যাস মাখিয়ে নেব। আর কত সহজে হয়ে যাবে এটা দেখুন। তো হাতে যখন টাইম থাকবে না, এইভাবে বিরিয়ানিটা বানিয়ে খাবেন, তারপরে বলবেন। তো দারুণ টেস্ট হয় এটা। তো আমি জল দিয়ে দিলাম এবার দেখুন। তো জল দিয়ে এটা আমি 2টো তেজপাতা ছেড়ে দিয়ে দিলাম। আর হচ্ছে কুকারের মুখটা বন্ধ করে 4 থেকে 5টা সিটি দিয়ে নেব। আর এখানে আমি চালটা ধুয়ে নেব দেখুন। তো চালটা যখন ধুয়ে নিচ্ছিলাম, এদিকে মাংসটা সিদ্ধ হয়ে গেল দেখুন। মাংসটা সিদ্ধ হওয়ার পরে আমি সিটিটা হাওয়া পাস করে নিলাম, সিটিটাকে ধরে হাওয়া পাস করার পরে আমি মাংসগুলো তুলে নিচ্ছি দেখুন। তো আমি দেখাচ্ছি এখন। তো এখন এখানে হাঁড়ি বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে একটা স্টার ফল, 2টো ইলাচি, মানে যেরকম গোটা মশলা দেওয়ার হয় অল্প করে দেবেন, দিয়ে তেজপাতা আর আমি টমেটোটা দিয়ে দিলাম। তো যা যা দিলাম দেখেছেন আপনারা। এখানে লং দিয়েছিলাম, দালচিনি দিয়েছিলাম, 2টো ইলাচি দিয়েছিলাম, আর একটা স্টার ফল, 2টো তেজপাতা, ব্যাস আর কিছু না। তারপরে টমেটোটা দিয়েছিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করার পরে এবার মাংসটা দিয়ে নেব দেখুন। তার মাংসের মধ্যে রসগোল্লার মতো চর্বি ভাসছে দেখুন। তো এটা তুলে দিয়ে নেব আমি। আপনারা দেখে বুঝতে পারছেন এটা কি বানাচ্ছি আমি। তো এইভাবে আগেও বানিয়েছি অনেক। এটা দারুণ টেস্ট হয়। আর যখন আমার ছেলে মেয়ে হঠাৎ করে বলে আম্মা জি বিরিয়ানি করো, তো এটা জল, মানে যে বিরিয়ানি সাজা বিরিয়ানি হলে জল ফেলে দিতে হয়, এই ঝামেলাটা এতে থাকে না। আর এতে আলু না দিলেও হয়। আর আমার ছেলে আলু পছন্দ করে, তাই আমার ছেলের জন্যে আলু দিলাম। সেই আলুটাও দিয়ে একটু হালকা ভেজে নেবো এরই সঙ্গে দেখুন। তো একই সঙ্গে একটু ভাজা ভাজা করে নিচ্ছে, আর মশলার মধ্যে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ওর মধ্যে কোনো মশলা ছিল না দেখেছেন। আর এই যে জলটা, বাটা মশলা, এই জলটা দিয়ে দিলাম দেখুন। আর আমি 3 টিন চাল নিয়েছিলাম, তো 3 টিন চালে 6 টিন জল দিতে হবে, কারণ 1 টিন চালে 1.5 টিন জল লাগবে। তো 6 টিন মানে জল দেওয়ার পরে জলটা যখন ফুটে যাবে দেখুন, জলটা ফুটে গেছিলো। আর আলুগুলো এই পর্যায়ে আমি তুলে রাখবো এখন দেখুন, নাহলে 4টে আলু খুঁজতেও খুবই মুশকিল হয়ে যাবে। এই কারণে আলুগুলো আমি তুলে রাখবো দেখুন। আলুগুলো তুলে রাখলাম, তারপরে আমি এর মধ্যে চালটা দিয়ে নেব। চালটা জল ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে, তো ওর মধ্যে দিয়ে দিলাম দেখুন। তো এভাবে একটু হালকা নাড়াচাড়া করে দেবেন, যাতে চালটা ভালোভাবে মশলাগুলো সব একই সঙ্গে চালের সঙ্গে মিশে যায়। আর দেখুন কিছুক্ষণ পরে জলটা শুকিয়ে এসেছিলো, তখন একবার খুলে হাতা দিয়ে আবার একটু হালকা নাড়াচাড়া করে দিয়েছিলাম। তারপরে এতে কালার না দিলেও হবে, তো আমার ছেলে কালারিং পছন্দ করে, তাই একটু কালার দিয়েছিলাম। তো কালারের পরে এটা আমি ঢেকে রেখেছিলাম। আর তারপরে আমি ঘি দিয়ে দিচ্ছিলাম দেখুন। তো ঢাকাটা দেখানো হয়নি, কারণ ঢাকাটা দেখালে ওর মধ্যে আমাকে দেখা যায়, এই কারণে ঢাকা দেওয়াটা আমি দেখাই না। তো আগে দেখাতাম, এখন বুঝতে পারি দেখা যায়। আর দেখুন আলু মাংস সব মানে খুবই সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। আর তারপরে আমি ভাতটা খাওয়ার জন্য আমি তুলে নিচ্ছিলাম আমার ছেলেকে দেখুন। আর আমার ছেলে শুয়েছিল তখন, তো আমি জলদি করে খুবই ভাতটা তুলে নিচ্ছিলাম। আর তখনই খালি হয়েছে। আর এই দেখুন সালাদ কেটে নিয়েছিলাম। আর এটা হচ্ছে
কাবাব চিল্লি। তো কাবাব চিল্লিটা কিভাবে করেছিলাম ওটাও একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এখন শেয়ার করা হয়নি, বিরিয়ানিটাই শেয়ার করলাম। তো কাবাব চিল্লিটাও একদিন শেয়ার করব, আপনারা দেখে নেবেন। আর বিরিয়ানিটা খেতে খুবই টেস্টি হয়, কারণ জলটা পুরো ওর মধ্যেই মানে থাকে। তো জল ফেলে দিলেও ওই বিরিয়ানিও টেস্টি হয়, কিন্তু এর টেস্ট আলাদা হয়। আর দেখুন কালারটাও যেমন হয়েছে দেখতেও, আর এটা খেতে খুবই অসাধারণ, একদম চমৎকার যাকে বলে একটা। তো এটা ঝটপট বেনে যায়, এই কারণে আমার ছেলে মেয়েও পছন্দ করে এই বিরিয়ানিটা। আর আমি আমার ছেলেকে তুলে দিচ্ছিলাম, আজকে আমার ছেলে নিজে হাতে খাচ্ছিল দেখুন। আর এই চিল্লি কাবাবটা দারুণ খেতে হয়েছিল। তো আমাদের সবাই একই সঙ্গে বসে খাই জানেন। তো আমার ছেলে ওখানে খাচ্ছে, আর আমার বড় ছেলে তো মুখ দেখায় না, এই সাইডে বসে খাচ্ছে। আপনাদের ভাইজানও খাচ্ছে, সবাই একসঙ্গেই বসে খাওয়া হচ্ছিল। আর এটা আমি নিয়েছিলাম দেখুন। আর এই চর্বিটা দেখুন, মানে চর্বিটা গরম ছিল, তাই হাতে করে মানে ছিঁড়তে একটু গরম লাগছিল। আর গরম গরম না খেলে হবে না দেখুন। আর এই চর্বিটা মানে অনেকে মানে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। তো আমি খুবই পছন্দ করি। আর ভাত মানে দারুণ টেস্ট হয় এটা। যখনই মানে বানাই আমি, তো আমি আমার ছেলে মেয়ে সবাই ভালোভাবে মানে এই বিরিয়ানিটা খেতে পছন্দ করে। আর যখনই বানাই তো একটু চাল বেশি নিই, আপনারাও যখন বানাবেন একটু চাল বেশি নেবেন, কম করে না হলে যে মানে যতটুকু ভাত খান তার থেকে একটু বেশি নেবেন। তো দারুণ টেস্ট হয়। আর মাংসগুলো কিভাবে সিদ্ধ হয়েছে দেখুন, সব মাংসগুলো হাঁড়ি থেকে খুলে যাচ্ছে দেখুন। খুবই মানে ভালোভাবে সিদ্ধ হয়ে যায়, কারণ জলটা ওই জলের মধ্যেই কিন্তু মাংস যে জলটা ছিল ওর মধ্যেই ভাতটা হয়েছিল। আর মাংসটা সিদ্ধ করেছিলাম আমি 6 টিন মানে জল লাগে ওর মধ্যে, তো তার থেকে একটু বেশি দিয়েছিলাম জলটা। তো আপনারাও চাইলে বেশি দিতে পারেন, কিংবা কম হয়ে গেলে আবার অন্য জল দিতে পারেন ওর সঙ্গে মানে পাইল করে আর কি। তো আমি যখন খেয়ে নিচ্ছিলাম, তারপরে সব একসঙ্গে খাচ্ছিলাম, তো আমিও খেয়ে নিচ্ছিলাম। আর এটা খেতে দারুণ হয়েছিল। সব সময় মানে বানানো হয় এটা। আর আমার হাতে যখন খুবই টাইম কম থাকে তখন আমি এটা বানিয়ে নিই, কারণ দমেও দিতে হয় না আর কোনো ঝামেলা থাকে না। একই সঙ্গে খালি সিটি মারার পরে খালি একটু নাড়াচাড়া করে বাস জলটা দিয়ে দিলাম, তার মধ্যে চাল দিয়ে দিলাম, বাস হয়ে গেল। তো এটা খুবই ভালো খেতে হয়। আর একটু লাস্টে ওই রঙটা যখন দিয়েছিলাম কালারটা আর কি, তো তখন আপনারা একটু গোলাপ জল কিংবা কেওড়া জল দুটো দিতে পারেন, না দিলেও হবে। আমি দিয়েছিলাম, ওটা দেখানো হয়নি আর কি। আর মিঠা আতর আমরা খাই না, মিঠা আতর মানে আপনাদের ভাইজান পছন্দ করে না এই কারণে। কিন্তু মিঠা আতর দিয়েই শুধু মানে টেস্টটা হয় না, ওতে একটা সেন্ট আসে। আর এমনিও বিরিয়ানি বানিয়ে খাবেন দেখবেন, যারা পছন্দ করেন না দারুণ টেস্ট হয়। তো আমরা সব মানে খেয়ে নিলাম দেখুন, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো আজকের ভিডিও এখানেই শেষ করে দিলাম। সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।